মহারাজ, রানীর অবস্থা অত্যন্ত সংকটজনক। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কি হয়েছে। না না, রাজবৈদ্য, কিছু একটা করুন। আমার রানীকে আমি হারাতে পারবো না। ওকে যেভাবেই হোক সুস্থ করে তুলুন। আমি যা পারি সব করেছি, কিন্তু এখন যা দরকার তা অলৌকিক কিছু। চিকিৎসা আর সম্ভব নয় মহারাজ। গত 1 সপ্তাহ ধরে রানীমার অবস্থা দিনকে দিন খারাপ হতেই চলেছে। এইভাবে চলতে থাকলে তাকে আর বেশি দিন বাঁচানো সম্ভব হবে না মহারাজ। না রাজবৈদ্য, না, এভাবে বলবেন না। আপনি কিছু একটা করুন। আমি তোমার পাশেই আছি ইন্দ্রাণী। দেখো, আমার কোলে তোমার রাজকন্যা। তোমার কিছু হতে দিব না আমি। মহারাজ, জ্বর তার দেহকে নিঃশেষ করে দিচ্ছে। হৃদস্পন্দন দুর্বল হয়ে আসছে। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না মহারাজ। কি বিষয়? রানীমা তো অসুস্থ, আর এই অবস্থায় সে তাকে দুধ পানও করাতে পারছেন না। তবুও রাজকন্যা এত সুন্দর আর সুস্থ রয়েছে। হ্যাঁ, এই কথা তো আমি ভেবে দেখিনি। কোথায় আমার আলো? ওকে আগলে রেখো। আমি আমার মেয়েকে আগলে রাখবো, কিন্তু তুমি যদি না থাকো আমি কিভাবে ওকে মানুষ করব? ও আমার জীবনের আলো। তুমি এমন কথা বলো না। তুমি ওকে তোমার মতো বাহাদুর করে মানুষ করো। দয়া করে রানীমাকে বিশ্রাম দিন মহারাজ। উত্তেজনা তার মৃত্যুকে ত্বরান্বিত করবে। না রাজবৈদ্য, আমার সময় হয়ে গেছে। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তুমি শুধু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। আমার বুকটা ভারী লাগছে, দেহ নিস্তেজ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস ক্ষীণ হচ্ছে। মহারাজ, রানীমা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছেন। এইভাবে চলতে থাকলে আর কিছুদিন পরেই তিনি আমাদের ছেড়ে চলে যাবেন। তার শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে। তবে যতটা সম্ভব চেষ্টা করছি, কিন্তু এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। এমন কোনো চিকিৎসাই নেই যা তাকে বাঁচাতে পারে। সময় চলে এসেছে। আপনাকে প্রস্তুত হতে হবে মহারাজ। আমি তাকে হারাতে দেব না, কোনো দিন না। না, আমি তাকে হারাতে দেব না। আমি বুঝেছি আমাকে কি করতে হবে। মহারাজ, কোথায় যাচ্ছি আমরা? আমরা সেই সাধুর কাছে যাচ্ছি। সেই একমাত্র রানীকে বাঁচাতে পারবে। সাধু বাবা, আমাকে সাহায্য করুন সাধু বাবা। আমাদের কন্যা সন্তান হয়েছে, কিন্তু আমার রানী এখন মৃতপ্রায়। আমি জানি, জানি আমি তোর মেয়ে হয়েছে, আর তার শরীরে আছে সেই অভিশপ্ত নীলদাগ। রানীমা এখন মৃত্যুর দ্বার প্রান্তে। আপনি কিছু একটা উপায় বলে দিন। উপায়? আমি তো আগেই বলেছিলাম, এই কন্যা রাজধ্বংসের বার্তা বয়ে এনেছে। আমার কথা তো শুনলি না। এখন তোর রানীও মরবে, আর তুইও রাজ্য হারাবি। আপনি আগেও বলেছিলেন, আমি মানিনি। কিন্তু রানী এখন মৃত্যুর সাথে লড়ছে, যা আমি সহ্য করতে পারছি না।
এখন আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে আমায়। এখনো বলছি, কন্যাটি বেঁচে থাকলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাহলে উপায় কি করতে হবে আমাকে? একটাই উপায়, এই শিশুটাকে তুই ত্যাগ কর। ত্যাগ মানে? হত্যা কর তাকে, জলে ডুবিয়ে দে, আগুনে ছুড়ে দে, না হলে তোর রানী বাঁচবে না, রাজ্য না। এই শিশু একটি অভিশপ্ত শিশু। এটা তোর সন্তান নয়, এটা এটা শয়তানের সন্তান। তারই রূপ, তার শরীরের নীল দাগই তার প্রমাণ। তুই তাকে হত্যা কর, তবেই তবেই সবকিছু ঠিক হবে। না না, আমি আমার মেয়েকে মারতে পারবো না। তবে প্রস্তুত হ ধ্বংসের জন্য। আপনার কাছে আর কোনো পথ নেই? একটাই পথ, এই শিশুটির মৃত্যু। কিন্তু আমি একজন বাবা। আপনি একজন রাজা। আগে রাজ্যের স্বার্থ দেখুন। একজনের জন্য সবাইকেই মরতে হবে মহারাজ। আপনি কি ভাবছেন মহারাজ? আমি জানি না কি করব আমি। আমি একটা রাত সময় চাই। এই শিশুর জন্ম একটি অমঙ্গল। যেভাবেই হোক শেষ পর্যন্ত শিশুটিকে মৃত্যুদণ্ড দিতে হবে। এছাড়া এছাড়া এই রাজ্য, এই রাজা রানীর সংসার কিছুই টিকবে না। এই নে, এই লাল কাপড় গিয়ে রানীর শরীরে বেঁধে দিস, তাহলেই সে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আমি কিছুতেই এই প্রকৃতি কন্যাকে বেঁচে থাকতে দেব না। ওর বাবা মায়ের হাতেই ওকে মরতে হবে। তবেই তবেই এই পৃথিবী আমার গোলাম হবে, গোলাম। আমি কাল হব। এখন এখন আমার পরিকল্পনা সফল হলে রাজা নিজেই তাকে হত্যা করবে। মহারাজ, আমি এসেছি মহারাজ। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এসো। আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মহারাজ? আমি মেয়েটিকে সরিয়ে দিতে চাই, কিন্তু রানী যেন কিছু না জানে। আপনি কি নিশ্চিত মহারাজ? আমি এই সিদ্ধান্ত নিয়ে নিজের হৃদয় ছিঁড়ে ফেলছি। তবুও রাজ্যের স্বার্থ আগে, রানী আগে। তুমি দেখলে না কিভাবে রানীকে এই সাধুর দেওয়া লাল কাপড় ছোঁয়াতেই সে সুস্থ হয়ে গেল। এখন আমাকে সাধুর কথাই শুনতে হবে। এখন আপনি আমাকে কি করতে বলছেন মহারাজ? তুমি শিশুটিকে নিয়ে যাও এমন ভাবে যেন কেউ কিছু না বোঝে। আপনি কাকে দেবেন শিশুটিকে? কোথাও নিয়ে রেখে দাও, দূরের কোনো জঙ্গলে। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে এই শিশুটি অভিশপ্ত? আপনার মন মানবে এমনটা করতে? আমি শুধু বিশ্বাস করি আমার প্রিয় রানীকে আমি হারাতে চাই না। তাহলে আমি প্রস্তুত হব। কাল রাতে আমি কাল রাতেই তাকে কোনো জঙ্গলে ফেলে আসব। না, এখনই, রাতের অন্ধকারে এখনই সব করা দরকার। ঠিক আছে মহারাজ। এ কি, এত রাতে রাজামশাই ও মন্ত্রী কি নিয়ে কথা বলছে? সে আমারই রক্ত, আমি তাকে ফেলতে চাই না, কিন্তু আর কোনো উপায় নেই যে। আপনি নিশ্চিন্ত থাকুন। আমি তাকে এমনভাবে হত্যা করব যেন তার বেশি কষ্ট না হয়। আর রানীর সামনে যেন এই কথা কখনোই না আসে।
আপনার কথাই শেষ কথা মহারাজ। তারা কাকে হত্যা করার কথা বলছে এইভাবে? কিন্তু মন্ত্রী, আমার মন এখনো মানছে না। আমি কিভাবে আমার মেয়েকে হত্যা করতে পারি? মহারাজ, এটাই একমাত্র পথ। আমার বিশ্বাস, আপনি জানেন, রাজ্য বাঁচানোর জন্য সব কিছু করতে হবে। সময় যদি চলে যায় তবে রাজ্য হারানোর সম্ভাবনা বিপজ্জনক, আর রাজ্যের মানুষও মারা পড়বে। আমি জানি, তবে তারপরও এটা আমি কিভাবে সহ্য করতে পারবো? আপনাকে সহ্য করতে হবে মহারাজ। রাজ্য বাঁচানোর জন্য, রাজ্য রক্ষার জন্য এটাই যে একমাত্র পথ। এ আমি কি শুনছি? রাজামশাই আমার সন্তানকে, আমার আলোকে হত্যা করতে চায়? না, এ আমি কখনোই হতে দিব না। আমাকে এখান থেকে পালাতে হবে এখনই। বাইরে বৃষ্টি শুরু হলো, কিন্তু আমাকে এর মাঝেই পালাতে হবে। আমার আলোর প্রাণ বাঁচাতে হবে। আমি কোথায় যাব? আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। অন্য গ্রামে গিয়ে ভিক্ষা করে খাবো, তবুও এখানে থাকবো না। বাঁচাও! কে কে আছো? বাঁচাও! আমার মেয়ে, আমার আমার মেয়ে, আমার মেয়ে! না, আমি তাকে হারাবো না। মহারাজ, মহারাজ, ওই রানীমা তো কোথাও নেই। কোথাও নেই মানে? চারিদিকে খুঁজে দেখো। মহারাজ, মহারাজ, রানীমাকে পাওয়া গেছে। কোথায়? কোথায় সে? মহারাজ, সে নদীতে পড়ে ভেসে গিয়েছিল। সকালে রাজ্যের কিছু জেলে মাছ ধরতে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। সেদিন আমি আমার ইন্দ্রাণীকে হারিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার মেয়েও সেদিন মারা গিয়েছিল, কিন্তু তুমি আজ বলছো সে বেঁচে আছে। সে কিভাবে বেঁচে গেল বলো আমায়। তুমি চিন্তা করো না, আমরা তোমার রক্ষাকারী ছোট্ট বন্ধু। আমি তোমাকে অন্ধকার থেকে আলোতে রাখবো। চিন্তা করো না, আমি তোমাকে ভেজাবো না। চলো, তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিচ্ছি। বন্ধুরা, এবার কি অবনীই হবে এই রাজ্যের রানী? সেই হবে রাজা ইন্দ্রজিতের উত্তরাধিকারী? এবার কি আদিত্যর বাবা অবনীর সাথে তার বিয়ে দেবে? আদিত্য আর অবনীর ভালোবাসা কি পূর্ণতা পাবে, নাকি ঈশিতা অবনীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।